থাকবে। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো যেহেতু তোমাদের পরীক্ষা খুবই নিকটে, সেই অনুপাতেই তোমাদের জন্য এই সিলেবাসটা সাজানো হয়েছে, যাতে তোমরা স্বল্প সময়ে স্বল্প পরিসরে একটা ভালো প্রস্তুতি নিতে পারো। একটা ভালো প্রস্তুতি মানে একটা ভালো রেজাল্ট, একটা ভালো রেজাল্ট মানে একটা ভালো ভবিষ্যৎ। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। তো আমাদের প্রথম পেজে দেওয়া আছে অধ্যায়ের শিরোনাম, পাঠ ও পাঠের শিরোনাম। আমরা এইগুলা আলোচনা করব, তোমরা একটু মিলিয়ে নিবে। প্রথম অধ্যায় ইতিহাস ও পরিচিতি। প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। এই ইতিহাস পরিচিতির পাঠগুলো হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, ইতিহাসের উপাদান, ইতিহাসের প্রকারভেদ ও বিষয়বস্তু, ইতিহাসের স্বরূপ ও পরিসর, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। তো দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম। এই চারটা দেশের নিয়ে বিশ্ব সভ্যতা। তো বিশ্ব সভ্যতার পাঠগুলি হচ্ছে মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। এ হলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের বিশ্ব সভ্যতা। এখন আমরা চলে আসলাম আমাদের পরবর্তী পাঠ। এখানে বিশ্ব সভ্যতার এখানেই তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ। তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ। এই অধ্যায় থেকে আমরা মাত্র 2টা পাঠ পাচ্ছি। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব, বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব, তারপরে আছে জনপদ। জনপদ, এই দুইটা আমরা তৃতীয় অধ্যায় থেকে 2টা পাঠ পাইলাম। আমরা যে পাঠগুলাই পাবো ওই পাঠগুলোর উপরেই রিভিশন দেব। আমাদের পাঠের বাইরে অন্য কোনো বেশি পড়ার প্রয়োজন পড়বে না। এর মধ্যেই তোমাদের জন্য প্রশ্ন থাকবে। আশা করি তোমরা 100% কমন পাবে। তারপর আসে চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস 362 খ্রিস্টাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে পাঠগুলো হচ্ছে মৌর্য ও গুম্ব যুগের বাংলা, গুম্ব পরবর্তী বাংলা, স্বাধীন বঙ্গ এবং গৌড় রাজ্য, মৎস্যনায় ও বাংলা পাল বংশ, দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য, সেন বংশ, প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা। প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা। এই পাঠগুলা হলো চতুর্থ অধ্যায়ের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আছে আমাদের দশম অধ্যায়। দশম অধ্যায় দেওয়া আছে ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন। ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন। আমরা এই অধ্যায় থেকে পাব 4টি পাঠ। এই 4টি পাঠের মধ্যে যেমন প্রথম পাঠ 1857 সালে স্বাধীনতার সংগ্রাম, বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, খিলাফত ও অসহযোগ আন্দোলন। তারপরে বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলন। এ হলো আমাদের দশম অধ্যায়ের 5টা পাঠ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি দেখাবো পরবর্তী পাঠ আমাদের কী আছে। আছে আর ফরাইজে স্বরাজ ও বেঙ্গল প্ল্যান্ট, লাহোর প্রস্তাবের পটভূমি, লাহোর প্রস্তাব, বিভাগ পূর্ব বাংলার রাজনীতি, ব্রিটিশ শাসনের অবসান। এই পাঠগুলো আমাদের পূর্ববর্তী মানে দশম অধ্যায়ের ইংরেজ শাসনামল থেকে নেওয়া হয়েছে। তো এখন আমরা আমাদের একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। এই অধ্যায়ের পাঠগুলি হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমি, ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়, রাষ্ট্রভাষা আন্দোলন ও শেখ মুজিবুর রহমান, ভাষা আন্দোলনের নারী,
ভাষা আন্দোলনের তাৎপর্য, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব, শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা, যদিও এটা থাকবে না, এই ধরনের এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন থাকবে না, এই চ্যাপ্টার না, এই পার্ট থেকে, হাসিনার পার্ট থেকে কোনো প্রশ্ন থাকবে না, তোমরা এই পাঠের কোনো কিছু পড়বা না। তারপর দেওয়া আছে 1947 সালে বাংলার বিদ্যমান রাজনৈতিক ভাবাদর্শ, মুসলিম লীগ ও তার গণতান্ত্রিক কর্মকাণ্ড, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ, যুক্তফ্রন্ট ও প্রাদেশিক নির্বাচন, 1956 সালের সংবিধান। এই পাঠগুলি হচ্ছে একাদশ অধ্যায়ের। এই পাঠগুলি হচ্ছে একাদশ অধ্যায়ের। এখন আমি দেখাবো দ্বাদশ অধ্যায়, সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন। সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন, এই আন্দোলন থেকে আমরা পাচ্ছি এই পাঠগুলো হচ্ছে 1958 সালের সামরিক শাসন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1965 সালের ভারত ও পাকিস্তানের যুদ্ধ, পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য। এই হলো আমাদের দ্বাদশ অধ্যায়। আমরা আবার দেখব দ্বাদশ অধ্যায়ের আর কোনো প্রশ্ন আছে কি না। হ্যাঁ, দ্বাদশ অধ্যায়ের আরও কিছু পাঠ আছে, যেমন 6 দফা ও বাঙালির জাতীয়তাবাদ, ঐতিহাসিক আগরতলা মামলা, মুজিবুর রহমান ও অন্যান্য, 11 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান। এই হলো আমাদের এই দ্বাদশ অধ্যায়ের পাঠগুলি। এই দ্বাদশ অধ্যায়ের মোটামুটি অনেকগুলা পাঠ আছে, তোমরা আশা করি এগুলা দেখে নেবে। এখন আমি আসি আমার পরবর্তী পাঠ, ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায় সরকারের নির্বাচন। ত্রয়োদশ অধ্যায় 70-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধ। 70-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধ, এই পাঠের এই অধ্যায়ের অনেকগুলা পাঠ আছে, আমরা পাঠগুলো একটু দেখে নিব। যেমন 1970 সালের সাধারণ নির্বাচন এবং পরবর্তী ঘটনাপ্রবাহ, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ, অসহযোগ আন্দোলনের চূড়ান্ত পর্যায়, 25শে মার্চের গণহত্যা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার গঠন, অবরুদ্ধ বাংলাদেশ, স্বাধীনতা বিরোধী তৎপরতা, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সংগঠন, স্বাধীনতা অর্জনের রাজনৈতিক ব্যক্তিদের অবদান। এখানে আরও কিছু পার্ট আছে, তোমরা দেখে নিবে। তো এখানে আমাদের 14দশ অধ্যায়, এই অধ্যায় থেকে আরও কিছু পার্ট আছে। আমি বিস্তারিত পড়তে গেলে, দেখাতে গেলে তোমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমরা বিরক্ত হয়ে যাবে। তো তোমরা এগুলো আস্তে আস্তে পড়ে নিবে। এই অধ্যায় থেকে বা সবগুলা পার্টই তোমরা এইভাবে একটু বিশ্লেষণ করে পড়বে, এর বাইরে পড়ার দরকার নেই। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটা আর লম্বা করতে চাই না। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।